কৃষ্ণকে নির্দোষ প্রমাণ করে কোর্টে রুডিকে সবার সামনে হাজির করলো দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় দীপা সিসিটিভি ফুটেজ নিয়ে কোর্টে হাজির হয় আর সেখানে বলতে থাকে, মহামান্য আদালত, আমি আপনাকে কিছু দেখাতে চাই। এই সিসিটিভি ফুটেজের সব প্রমাণ আছে যে কৃষ্ণ নির্দোষ। দীপা সিসিটিভি ফুটেজটা কোর্টে সবার সামনে এনে ল্যাপটপে দেখাতে শুরু করে আর এটা দেখে সোনা বলতে থাকে, তার মানে কৃষ্ণ নির্দোষ? আমি ওকে না জেনে না বুঝে এতটা শাস্তি দিলাম। এরপরে সোনা দেখতে পায় যে কৃষ্ণর মতো কেউ একজন সেজে সোনাকে বস্তা চাপা দিয়ে চলে যায়। ঠিক তখনই সেখানে কৃষ্ণ আসে আর সোনাকে বস্তা থেকে বের করে। কুন্তলা এটা দেখে ভয় পেয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, রুডিকে কি এবার তাহলে ওরা ধরে ফেলবে? রুডি কি তবে ওদের কাছে এবার ধরা পড়ে যাবে? ঠিক তখনই দেখা যায় সূর্য দীপাকে দেখার জন্য উতলা হয়ে পড়ে। বারবার দীপার কাছে যায়, দীপাকে বলতে থাকে, আমি আপনার মুখ দেখতে চাই, আপনি আমার দিকে ঘুরুন, আমি আপনাকে দেখব। কিন্তু দীপা কোনোভাবে সূর্যের দিকে তাকায় না, বারবার বলতে থাকে, আমি আপনার মুখ দেখতে চাই না, আপনার সাথে কথা বলতে চাই না। এদিকে দেখা যায় কৃষ্ণ বেকসুর খালাস পেয়ে যায় আর সেখান থেকে চলে যেতে চায়। তখন রূপা কৃষ্ণকে ডাকে আর বলতে থাকে, কৃষ্ণ তুমি কোথায় যাচ্ছ আমাকে ছেড়ে? তখন কৃষ্ণ বলতে থাকে, আমি আর তোমার কাছে থাকবো না, তোমার কাছে তো আমার কোনো বিশ্বাসই নেই, তাই না? তাই আমি চলে যাব আমার মতো। এই বলে কৃষ্ণ সেখান থেকে চলে যেতে লাগে। তখন দীপা ডাকে আর বলতে থাকে, কৃষ্ণ তুমি কোথায় যাচ্ছ? তখন কৃষ্ণ বলতে থাকে, মা, যেখানে কোনো বিশ্বাস নেই সেখানে আমি থাকতে পারবো না। এই বলে কৃষ্ণ সেখান থেকে চলে যেতে লাগে। তখন দীপা সোনাকে দোষারোপ করতে থাকে, বলতে থাকে, তোর জন্যে এমনটা হয়েছে, দেখ তোর বোন কত কষ্ট পাচ্ছে, তোর জন্য তোর বোনের সংসারটা ভেঙে যাচ্ছে। তখন সোনা বলতে থাকে, আমার বোনের সংসার আমি বাঁচাবো, কিন্তু আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। আর এসব দেখছিল উর্মি, মনে মনে অনেক খুশি হচ্ছিল। তখন দীপা বলতে থাকে, আগে তুই কৃষ্ণকে আটকা। তারপরে সোনা গিয়ে কৃষ্ণকে দাদা বলে ডাক দেয়, কিন্তু কৃষ্ণ সোনার এমন কথা শুনে অবাক হয়ে যায়। সোনা বলতে থাকে, দাদা তুমি প্লিজ যেও না, তুমি থেকে যাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। সোনার মুখে এমন কথা শুনে কৃষ্ণ পুরা অবাক হয়ে যায়, মনে মনে ভাবতে থাকে, কি হলো এটা? সোনা আমাকে দাদা বলে ডাকছে। তখন কৃষ্ণ অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে, বোন, তুই আমাকে যদি দাদা বলে ডাকিস তাহলে তো তুই আমার বোন। আর আমি তোকে কথা দিলাম যে আমি নিজে তোকে যে এই অসম্মান করেছে তাকে খুঁজে বের করে আমি নিজে তোর সামনে তাকে শাস্তি দেব। আর এই ভাই তোকে কথা দিচ্ছে, আমি কথার খেলাপ করব না। আমি তোকে কথা দিলাম, তোর অপরাধীকে আমি তোর সামনে এনে দাঁড় করাবো, বলে দিলাম।